এই যে আরেক মুজাহিদ আসছেন আমার পাশে, মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, হাফেজ আব্দুল কুদ্দুস ফারুকী। দেখেন একটা জ্যান্ত আল্লাহর হুজ্জাতুল্লাহ, উনি বলেন কি বলছি আমি, এই বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে যদি তাওহীদের বীজ বপন করে থাকেন তিনি জসিমউদ্দিন রহমানী, আর দলগতভাবে যদি তাওহীদের বীজ বপন করে থাকেন তাদের যত ভুতুড়ি থাকুক আমার বলতে বাধা নেই, তারা হলো জেএমবির ভাইয়েরা। যারা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র যখন দেখলো জেএমবির ভাইয়েরা চমৎকার ভাবে দাওয়াত দিয়ে মানুষকে তাওহীদ বুঝাচ্ছেন, মুসলিম বানাচ্ছেন, রয়ের কিছু এজেন্ট তাদের ভিতরে ঢুকে তাদেরকে মিসগাইড করলো। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম আমি তাওহীদের দাওয়াত পেয়েছি কিছু উলামা ইকরামের মাধ্যমে। আমাদের বাংলাদেশের উলামা ইকরাম তারা সফরে গিয়েছিল ইন্ডিয়াতে, তাওহীদের দাওয়াত পেয়েছি। দাওয়াত পাওয়ার পর এই বিষয়ে গবেষণা করেছি। তাওহীদের দাওয়াত পেয়ে প্রথমে এটা আমার কাছে ছিল একেবারে অপরিচিত। আমি যেটা তাওহীদ না ওইটাকেই তাওহীদ বুঝতাম, আর এই তাওহীদটাকেই বাড়াবাড়ি মনে করতাম, অপরিচিত ছিল। তো এরপরে আমি এটা নিয়ে অনেক স্টাডি করি, গবেষণা করি। এরপর আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা সরে সদরে তৌফিক দিয়ে দেন। তাওহীদের ব্যাপারে আমি পুরো আশ্বস্ত হই। দেবল থেকে এসে যখন আমি বিক্রমপুরে, যেহেতু ওয়ান্দির আশিরতাকাল আকরাবিন, প্রথমে শুরু করতে হয় নিজের পরিবার দিয়ে। কি বলেন? নিজের পরিবার দিয়ে শুরু করতে হয় না? আমার আব্বা আজকে আসছেন, আমি পার্সোনালি আব্বুকে দাওয়াত দেই নাই। পার্সোনালি কি দাওয়াত দেই নাই, আমি অনলাইনে যেটুকু প্রচার করেছি ওইটুকুই। উনি যশোরে এসে আমাকে ফোন দিচ্ছেন যে আমি যশোর পর্যন্ত এসেছি। তো সাহেবকে আমি জানাইলাম, ওরা ঠিক আছে আপনার আব্বাকে আমি সাথে করে নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ সাহেবের সাথেই এসেছে। বলছে আমার আব্বার অবস্থা ছিল এমন, আওয়ামী লীগ আমলে তিনিও কিন্তু এই ফ্যাসিবাদের সমর্থনকারী একজন আওয়ামী লীগের অন্যান্য সাধারণ মানুষ যেমন হয় আমার আব্বা এমনই ছিলেন। তো প্রথম মেহনতটা আমি আমার ঘরে শুরু করেছি। ওয়ান্দির আশিরতাকাল আকরাবিন, আমি প্রথম মেহনত করেছি আমার পরিবারে। আমার মাকে দাওয়াত দিয়েছি, আমার বাবাকে দাওয়াত দিয়েছি, আমার ভাইকে দাওয়াত দিয়েছি, আমার বোনদেরকে দাওয়াত দিয়েছি, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছি। হয়তো দাওয়াত দেওয়ার যে হিকমা, যে প্রজ্ঞা, যে কৌশল জানা থাকা দরকার, এটা আমার মধ্যে ছিল না। যার কারণে অনেকে বুঝেছে আর বাকিরা বোঝেনি। আল্লাহ তাআলা বাকিদেরও বোঝাতে অভিজ্ঞান করেন। তো আমার আব্বা ছিল তাদের মধ্যে অন্যতম। তো আব্বারও এটা বুঝতে অনেক সময় লেগেছে। তো দীর্ঘ একটা সময় পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে বোঝাতে অভিজ্ঞ দিয়েছেন। ফ্যাসিবাদের আমলেই তিনি তাওহীদ সম্পর্কে বুঝতে পেরেছেন এবং প্রকৃত দিন কি এটা উপলব্ধি করেছেন। তো ওই সময় থেকেই তিনিও হকপন্থী আলেমদের ভালোবাসতে শুরু করেন। তো সেই ধারাবাহিকতায় আমাকে না জানিয়ে যশোর পর্যন্ত এসে ফোন দিয়েছে যে তোর নতুন মাদ্রাসা কোথায়। তো যাই হোক, তো আমি যখন আমার বিক্রমপুরে আমি দাওয়াত দেওয়া শুরু করলাম, এরপর পরিবারের গণ্ডির বাইরে সমাজবাসীকে দাওয়াত দিতে লাগলাম, এলাকাবাসীকে দাওয়াত দিতে লাগলাম। তো আমি তাগুত নিয়ে প্রচুর আলোচনা করতাম, কারণ কালিমার ভিত্তি কি? তাগুত বর্জন করে আল্লাহর পরিমাণ, তাই তো? এটা কালিমার উদ্দেশ্য। তো তাগুত নিয়ে এত আলোচনা করতাম। তো স্থানীয় ওলামা ইকরাম বলতেন, তারা আমার অনেক সিনিয়র, আল্লাহ তাআলা এখন তাদেরকেও বোঝাতে তৌফিক দিয়েছেন অনেকেই। ওই সময় তারা বলতো এই তাগুত নিয়ে আলোচনা করে, এটা তো আমরা পূর্বে কখনো শুনিনি। এই তাগুত নিয়ে আলোচনা করে, এটা খেয়াল করে শুনেন শায়েখের পরিচয়টা কেন দরকার আপনাদের। এত তাগুত নিয়ে আলোচনা কেন? এই আলোচনা তো ইতিপূর্বে আমরা এত শুনি নাই। অনেকে বলে যে মোটেই শুনি নাই। আমাদের ওলামা ইকরাম থেকে, আমাদের আকাবিরের মুখে তাদের অনেক মালফুজাত আছে, অনেক ওয়াজ আছে। এই যে তাগুত কাকে বলে, কত প্রকার, কি কি, তাদের বর্জন করার পর্যায়গুলো কি কি, এইগুলো নিয়ে এত আলোচনা শুনি নাই। তো তাগুতের বিরুদ্ধে আলোচনা করতে করতে আমার নাম তারা দিয়ে দিল তাগুতি আলেম, তাগুতি মৌলবী, তাগুতি হুজুর। মানে আমার নাম আতাউর বিক্রমপুরী। যশোরে যেহেতু আমি থাকি, বিক্রমপুরী হুজুর নামে চেনে, তাই বিক্রমপুরী হুজুর। আমার এলাকায় আমি পরিচিত হলাম কি নামে? মানে এক নামে চিনতো যে তাগুত নিয়ে আলোচনা করে, তাহলে তাগুতি হুজুর। নাউজুবিল্লাহ। এরপরে কিছুদিন পরে যখন আমি এটার ব্যাখ্যা দিতে লাগলাম যে তোমরা যে তাগুতি হুজুর বললাম, তাগুতের বিরোধী তাগুতি, তোমরা এইটার কারণে যদি আমাকে তাগুতি হুজুর বলো, তোমরা নিজেরাই তাগুতি হুজুর নিজেকে প্রমাণ করছো। তখন তারা দেখলো যে আর কি উপাধি আমাকে দেওয়া যায়। তখন তারা বলতে লাগলো এ হলো মুফতি জসিমউদ্দিন রহমানীর শাগরেদ। কার শাগরেদ? মুফতি জসিমউদ্দিন রহমানীর শাগরেদ। কেউ বলতে লাগলো তার ছাত্র, তার কাছে এত বছর পড়েছে, অত বিশাল রূপকথা সাজাই বলছে। অত শায়েখের আমি চিন্তামো না, এবং আমি একটু মাদ্রাসার গণ্ডির ভিতরেই ছিলাম, যার কারণে শায়েখের আলোচনা আমার কাছে পৌঁছায়ও নেই, কেউ কোনোদিন জানায়ও নেই। এমনকি আমরা যাদের থেকে তাওহীদের বুঝ পাইছি
যেই ধারায় পাইছি, আমি শায়েখের নাম শুনেছি কি শুনিনি আমার মনেও পড়ে না, কিন্তু যখন আমাকে বলা শুরু করলো এলো মুফতি জসিমউদ্দিন রহমানীর কি শাগরেদ জঙ্গি জসিমউদ্দিন, সে জেলে আছে, সে কিছু সাঙ্গপাঙ্গ তৈরি করে রেখে গেছে, তার মধ্যে এটা একটা। তখন আমি সার দিলাম এটা আসলে জসিমউদ্দিন রহমানী কে, আমাকে কেন তার শাগরেদ বল। তখন আলহামদুলিল্লাহ শায়েখের সার দিলাম, শায়েখের কিছু আলোচনা শুনলাম, শায়েখের একটা বই পড়লাম। তখন আলহামদুলিল্লাহ মানে আমার ভিতরে একটা জ্বালা কাজ করতেছিল যে আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামের মধ্যে ধারাটা আমি খুঁজতেছিলাম। তখন আমি ওলামায়ে দেওবন্দের মধ্যেই তাওহীদবাদীদের ধারা আমি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আমি নিজেকে মানে গর্বিত হলাম। তো আমি আর বলতাম না যে আমি ওনার শাগরেদ না, যে তোমরা এমন একজনের প্রতি আমাকে সম্পৃক্ত করছো যাকে খুনি হাসিনা শুধুমাত্র কোরআন হাদিসের কথা বলার কারণে, ভারতের বিরোধিতা করার কারণে, রাষ্ট্রীয় বিভিন্ন পলিসি ইসলাম বিরোধী পলিসির সমালোচনা করার কারণে, হেফাজত ইসলামের পক্ষে বলার কারণে, কাদিয়ানীদের বিরোধিতা করার কারণে, উগ্র হিন্দুত্ববাদীদের বিরোধিতা করার কারণে কোন ধরনের অপরাধ ছাড়া বাংলাদেশের আইনে মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব কোন অপরাধ করেছেন কেউ যদি প্রমাণ করতে পারে, আমি আমার কল্লাটা তাকে দিয়ে দেবো। ন্যূনতম কোন অপরাধ করেছেন উনি, কোন অপরাধ করেন নাই। বাংলাদেশের আইনে ধর্ম প্রচারের স্বাধীনতা আছে না নাই? সংবিধান পড়ে দেখেন, উনি কি কাউকে মানে চাপ দিয়ে ধর্ম মানতে বাধ্য করেছেন? উনি প্রচার করেছেন, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ রসুল এটা বলেছেন, আইন মুস্তাহিদিন এটা বলেছেন। এছাড়া এটা তো অপরাধ না। এটা যদি অপরাধ হয় তাহলে কোরআন কিতাব যা আছে এগুলোকে তারা রেখে দেখিয়ে। তো যাই হোক, এরপর থেকেই শায়েখের প্রতি ভালোবাসা আমার বাড়তে থাকে। এটা বাড়তে 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 মানে এমন পর্যায়ে গিয়েছে, আমরা হাসিনার আমলেই খালি খুঁজতাম যে শায়েখের মামলা কে দেখে। আসলে এমন কিছু আল্লাহর বান্দা দেখতো যারা ক্রেডিট নিত না, খুব গোপনে তারা মামলা দেখতো, অসংখ্য টাকা পয়সা তারা খরচ করেছে। খুঁজতাম শায়েখের মামলা কে দেখে, শায়েখের মামলা গিয়ে একবার খুঁজতাম, পাইনি। হাসিনার পতনের আগেও খুঁজেছি, শেষ মুহূর্তে যে হাসিনার পতনের পর লিঙ্ক পেলাম যে কারা দেখে, তাও কি রিয়েল লিঙ্ক না, প্রথমে অনেক ফেক লিঙ্ক পার হয়ে শায়েখের মামলা দেখার নামে অনেকে অনেক ইনকাম করে নিয়েছে, বাড়ি গাড়ি করে নিয়েছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আমি মনে করি তাদের দায়িত্ব ওইগুলো শায়েখকে ফেরত দিয়ে যাওয়া, যে আপনার মাধ্যমে এগুলো করেছে, এগুলো দেওয়া দরকার ছিল আপনাকে। আমি কারাগারে থাকা অবস্থায় এক মৌলবী আমার পরিবারকে কিছু দিনই ভাই হাদিয়া দিয়েছিল 50,000 টাকা, সে আত্মসাৎ করেছিল। আলহামদুলিল্লাহ আমি এসে তাকে একেবারে বলা যায় ওটা গলায় পাড়া দিয়ে টাকা বের করে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? যাতে সে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার, এবং জীবনে এই ধরনের কাজ না করে। তো শায়েখ যখন বের হয়েছে, আমি শায়েখের কাছে অনুমতি চাইছিলাম যে শায়েখ আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন যে আমি ওইগুলোর ধরবো আপনার নামে। তো শায়েখ উদারতা দেখাইছে, বাদ দেন, বাস আমরা আর আগে যাইনি। তো আলহামদুলিল্লাহ এখন শায়েখের জনপ্রিয়তা যেটা দেখছেন এটা এখন না, বরং এটা আগে থেকে। আমরা যে বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছি, বিভিন্ন দিনী ভাইয়েরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন, তো তখন থেকেই শায়েখের প্রতি ভালোবাসা কাজ করে। এরপরে যখন লিঙ্ক পাইলাম কারা মামলা দেখে, সেখান থেকে আমরাও চেষ্টা করতে লাগলাম। এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই আগে যে মাদ্রাসাটা ছিল আপনারা জানেন ইস্তা, আমার ওই কোয়ার্টারে একটা ভিডিও বার্তা দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, 24 পরবর্তী সময়ে দলীয় লোকদের মুক্তি হয়ে যাচ্ছে, বিএনপির লোক মুক্ত হচ্ছে, জামাতের লোক মুক্তি হচ্ছে, কিন্তু যারা নির্দলীয় তাদের মুক্ত না হোক এটা আমরা বলছি না, অবশ্যই তারাও মজলুম। আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মজলুম হওয়ার ক্ষেত্রে আমরা কি এক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কি এক, ভারতের বিরুদ্ধে আমরা কি এক। আদর্শ ভিন্ন ভিন্ন আমাদের, আমরা আমাদের আদর্শকে সঠিক মনে করি, এটার প্রচার করছি। আমরা আশা করি যাদের ভিতরে ইমানে নূর রয়েছে তারা সবাই আমাদের আদর্শের দিন এসে যাবে, সেদিন বাংলাদেশে কালিমার মতো করবে। তো আমার ওই মাদ্রাসায় থাকতে আমি বাসা থেকে বের হওয়ার জন্য একটা ভিডিও বানাইলাম। ভিডিওতে আমি স্পষ্ট বললাম, আমার স্ত্রীর এই ভিডিওটা করেছে, এই যে আমার 2 স্ত্রী এবং সন্তানদেরকে আমি লিখে যাচ্ছি, যতদিন মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহকে কারামুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমি বাসায় ফিরবো না। আলহামদুলিল্লাহ আমি বাসায় ফিরিনি। মিছিল করতে গিয়ে আমার পায়ের জুতা খুলে গিয়েছিল, তখন আমি বলেছিলাম যে জুতা যেহেতু ওনার জন্য মিছিল করতে খুলছে, অনেকগুলো গোয়েন্দা বৈঠক আমি করেছি। তো ওখানে গেলেই মানুষ জিজ্ঞেস করতো যে আপনার জুতো কই, কারণ ভিআইপি জায়গায় বৈঠক করতে হয়েছে শায়েখের জন্য আমাদের। তখন আমি বলছি যতদিন পর্যন্ত মুফতি জসিমউদ্দিন রহমানী মুক্তি না হবে তখন জুতা পায়েও দেবো, পরিবারের কাছেও যাবো, এটা কসম করেছি আমি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শায়েখকে মুক্তি দান করেছেন। আমি যখন আয়না ঘরে ছিলাম আমাকে বলা হয়েছিল যে মানে ভালো মন্দ যেদিন খাওয়ানো হয়, ভালো মন্দ খাওয়ানোর মানে হলো আজকে তার ক্রস ফায়ার হবে,
তো আমাকে যদি ভালো খাবার দিল, তো আমি ভাবছি আজকে হয়তো কি আমাকে ক্রস ফায়ার দেবে, এটা আমি মনে করেছি। কিন্তু না, আমার আব্বুর জন্য এইটা নেই, এটা নেই, বড় চেয়ারে বসে, আমার নিচেই বসে, না উপরে আসে, উপরে ওলামা কেরামের জন্য নিচেই বসে। তো আমি তখন আমি এটা বলি নাই যে আমার ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে দেখতে মনে চায়, হ্যাঁ দেখতে মনে চাইতো। তারা আমাকে সবচেয়ে বেশি টর্চার যে করেছে, আমার বাচ্চার ভিডিও আমার কাছে তারা উপস্থাপন করছে। আমার ফুলের মতো বাচ্চাদেরকে বলতো, এত সুন্দর বাচ্চা, তোমাকে যখন ক্রস ফায়ার দেওয়া হয় তাহলে কি হবে এদের, তুমি একটু অমুক তমুকের নাম বলে দাও যে তারা তোমাকে বলে। আমি বলছি না, মিথ্যা কথা বলতে পারবো না, কোরআন হাদিস পড়েছি, বুঝেছি। হ্যাঁ, আমাদের ওস্তাদের সিলসিলা আছে, কিন্তু কোনো ওস্তাদের সকল কথা তো আমি গ্রহণ করি নাই, কোরআন হাদিস অনুযায়ী যেটা হয়েছে সেটাই গ্রহণ করেছি। তো আলহামদুলিল্লাহ, আমার কারণে, আমার কোনো জবানবন্দির কারণে আমি কাউকে বিপদে পড়তে দেই নেই, এটা আল্লাহ শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা। আল্লাহ আমাকে ওই সময় অটল থাকার, অবিচল থাকার তৌফিক দিয়েছেন। আমি স্পষ্ট বলছি, তোদেরকে তাগুতের 2 টাকার গোলাম ছাড়া আমি কিছু মনে করি না। তো আমাকে যখন যেদিন ভালো মন্দ খাবার দেওয়া হইলো, সেটা ছিল মূলত মজিব বর্ষের খাবার। এখন আমি কিন্তু মজিব বর্ষের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে আয়না করে নিয়েছিল, তাই না? আপনারা জানেন মজিব বর্ষের বিরুদ্ধে বক্তব্য, যে এটা হলো গজব বর্ষ। পরে গজব বর্ষ হয়েছে কিনা, কোরআনে এমন এক জানালা জানিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায়। আমরা বলেছিলাম যে হাসিনা মুজিব বর্ষের নামে 294টা প্রোগ্রাম যদি বাস্তবায়ন করতে পারে, কুফর শিরক থেকে নিয়ে অশ্লীলতা এমন কিছু বাকি নাই যে এখানে নাই। সুতরাং এটা মুজিব বর্ষ নিল, কি বর্ষ? তখনও করোনা আসে নাই, তখন আমরা গজব বর্ষ বলেছিলাম। কিন্তু পরে গজব এসেছিল কিনা? করোনার গজব এসেছিল। তারা বলেছিল করোনা থেকে শক্তিশালী, তাদের শক্তি দেখা গেছে, তারা পালিয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে যে যেখানে গেছে ওইখানে তার মৃত্যু ঘটাক, বাংলার জমিনে যেন তাদের প্রত্যাবর্তন না হয়। হ্যাঁ, খুনি হাসিনার প্রত্যাবর্তন হোক, তার ফাঁসিটা একটা আইকনিক লেডি ফেরাউনের ফাঁসি হোক, এটা আমরা চাই। তার মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর হোক, সবাই বলেন আমিন। তো আমি ওই দিন মুজিব বর্ষের খাবার আমাকে দেওয়া হইলো, তো আমি নিজের অজান্তেই বলে ফেলছি আজকে যে ভালো খাবার দিলেন কোনো উদ্দেশ্য আছে কিনা। তো তারাও আমার প্রশ্ন বুঝতে পেরে বললো, তারা তো বুঝেই গেছেন, বলেন আপনার শেষ ইচ্ছা কি? তখন আমি বললাম যে আমি কিন্তু জানি না মুজিব বর্ষের খাবার, না জেনেই খাইছি, জানলে খেতাম। মুজিব বর্ষ হিসাবে ওই দিন আয়না করেও ভালো খাবার দিয়েছে তারা, চিন্তা করেন। কিন্তু আমি জানতাম না, পরে জানাইছে আমাকে পরের দিন। তো আমি ভাবছি আমাকে ক্রস ফায়ার দেবে, তাই এই খাবার খাওয়াচ্ছে। তো আমি খাইছি এটা। তো আমাকে বলতেছে তোমার শেষ ইচ্ছা কি জীবন? তো আমি কিন্তু বারবার যেটা আমার বাচ্চাদেরকে দেখায় আমাকে ই করে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতো। আমি বলি না যে আমার বাচ্চাদেরকে দেখতে চাই, আমি বলি না যে আমার মার সাথে দেখা করতে চাই, আমার বাবা এখানে আছেন, আমি আমার বাবার কথা বলি। অবশ্যই মা বাবা আল্লাহ তাআলার পরে মা বাবার হক সবার কি আগে, কিন্তু ইমানের যে কি রয়েছে রিশতা, এই যে বলে না তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, ইমানি রিশতা হিসেবে যেমন আল্লাহ বলেছেন আর রাসূলু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল মুমিনদের আপন, তাদের জান যতটা তাদের আপন, এর চেয়ে রাসূল মুমিনদের তার চেয়ে বেশি আপন। তাহলে রাসূলের প্রকৃত ওয়ারিসটাও এই জামানে আমাদের তত বেশি আপন। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, তিনি, তার অনেক ইহসান আলহামদুলিল্লাহ আমার উপর আছে, এবং আমারও ইহসান তার উপরে আছে। আমারও কি, আমি এটা বলছি এই জন্য রাসূল বলেছেন যাতে ওনার ভিতরে কৃতজ্ঞতা তৈরি হয়। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, আমাকে পড়াশোনার খরচ জুগিয়েছেন, আমার দুষ্টামি বজ্জাতি এগুলো সব সবর করেছেন, সহ্য করেছেন। তবে আমি তার চেয়ে উত্তম জিনিস আমার বাবাকে হাদিয়া দিয়েছি, সেটা হেদায়েত। সেটা কি বলেন? আব্বাও যেটা দিয়েছেন তার, তবে এই হেদায়েতও আমার যদি চামড়া ছিলে আমি যদি তার জুতাও বানিয়ে দিই, তবুও কি আমার হক, বাবার হক আমি আদায় করতে পারবো? পারবো না। কিন্তু এই এত বড় সম্পর্কের চাইতেও বড় সম্পর্ক কি বলেন? ঈমানের সম্পর্ক। যেমন রাসূল মুমিনদের কাছে একেবারে কাছের, রাসূলের প্রকৃত ওয়ারিস যারা, তারাও আমাদের ওই রকমের কাছের। এই জন্য আমি ওই সময় কয়েকজন আলেমের নাম নিয়েছিলাম, তার মধ্যে মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব একজন, যিনি হায়াত আছেন, বেঁচে আছেন। আরেকজনের কথা বলেছিলাম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি। আমি তার ব্যাপারে জেনেছি, তার কিছু যে ভুল বিষয় ছিল সেগুলো থেকে তওবা করেছেন এবং বাইরে এসে ঘোষণা দিতে চেয়েছিলেন যে মুসলমানরা এই তরিকায় গেলে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে। সঠিক তরিকা তিনি জানানোর ইচ্ছা তার ভিতরে ছিল, কিন্তু তার আগেই হাসিনার খুনি ডাক্তাররা তাকে হত্যা করেছে। আরো যাদের নাম নিয়েছিলাম তারা কেউই বেঁচে নেই।
শুধুমাত্র একমাত্র বেঁচে আছেন মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আমি বললাম যে মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব ওনার নাম প্রথমে নিয়েছি এবং বাকি অন্যদের নাম নিয়েছি, নিয়ে বলেছি ওনাদের সাথে একটু কোলাকুলি করতে চাই। কি বলেছি? তো ওনার কথা যখন বললাম, বললো যে ওনার সাথে আপনি কোলাকুলি করতে পারবেন না, এমনকি ওনার পরিবারের লোকজনের সাথেও কি ওনার দেখা করা নিষেধ। ওনাকে যেই সেলে রাখা হয় ওই সেলের আশেপাশে যেই সেলগুলো আছে ওখানেও কারো থাকা নিষেধ। বলো কেন? বলছে ওনাকে মানসিক ভাবে টর্চার করার জন্য, মানসিক শাস্তি দেওয়ার জন্য। তখন আমি বললাম আল্লাহ কোরআনে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়, কোরআন তিলাওয়াতে অন্তর প্রশান্ত হয়, সুন্নত তরিকে তিনি ঘুমাবেন, ঘুমন্ত অবস্থা জান্নাতে নাচ নামত দেখবেন, এইভাবে অন্তর প্রশান্ত হয়। এটা বন্ধ করতে পারবেন? বলছেন এটা বন্ধ করার কোনো মেশিন নাই। তাইলে আপনারা জিরো, আপনারা ফেল। তো যাই হোক, আমাকে আল্লাহ তাআলা হাসিনার ওই আয়নাঘর থেকে ফিরিয়ে এনেছেন। তবে শায়েকের উপর দিয়ে যে জুলুম নির্যাতন হয়েছে, আমি পরে যেটা জেনেছি সেই তুলনায় আমার উপর যা হয়েছে তার সিকিভাগ হয়নি, আমার উপর কিছুই হয়নি, ওনাদের উপর দিয়ে যেটা হয়েছে। এজন্য আমরা শায়েকের জন্য দোয়া করি। সবাই আমার সাথে আমিন বলবেন। আসসালামুল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আমিন। আসসালামুল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আল্লাহুম্মা 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 আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আল্লাহুম্মা আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আমরা মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহ তাআলার কাছে শায়েকের চির সুস্থতা কামনা করছি এবং শায়েককে যেন আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দান করেন, নেক হায়াত দান করেন এবং ওই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশে আর ফিরে না আসে। আমরা যেন এই রত্নগুলোকে জীবন দিয়ে রক্ষা করতে পারি। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব এবং ওনার মতো হকপন্থী আলেম যারা আছে তার জন্য আমি জীবন দিতে তৈরি আছি। আল্লাহর কসম করে বলছি। আর কে কে তৈরি আছেন? আমরা কি বলতে পারি শায়েখ আপনি তাওহীদের দাওয়াত দিয়ে যান, আপনি শাইখুত তাওহীদ বলেন। শাইখুত তাওহীদ কে? জসিমউদ্দিন রহমানী। এই বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে যদি তাওহীদের বীজ বপন করে থাকেন তিনি জসিমউদ্দিন রহমানী। আর দলগত ভাবে যদি তাওহীদের বীজ বপন করে থাকেন তাদের যত ভুতুরি থাকুক আমার বলতে বাধা নেই, তারা হলো জেএমবির ভাইয়েরা। যারা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র যখন দেখলো জেএমবির ভাইয়েরা চমৎকার ভাবে দাওয়াত দিয়ে মানুষকে তাওহীদ বোঝাচ্ছেন, মুসলিম বানাচ্ছেন, র এর কিছু এজেন্ট তাদের ভিতরে ঢুকে তাদেরকে মিসগাইড করলো, উল্টা পাল্টা কিছু আকাম কুকাম করাইয়া তাদের গায়ে আর জঙ্গিবাদের তকমা লাগাই দিছে ইন্ডিয়ান র। জেএমবির মূলধারা কখনোই জঙ্গি নয়, জেএমবির মূলধারা কখনোই সন্ত্রাসী নয়, বরং তারা ছিলেন দাওয়াতি সংগঠন এবং সমাজ সংস্কারক। শেখ আব্দুর রহমান, যাকে বাংলা ভাষায় মানুষ আতঙ্কে থাকে, এটা এখন বলতেছি না, হাসিনার আমলে বলছি। এই কথা কি আমি এখন বলতেছি না, হাসিনার আমলে বলছি? আজকে কি জসিমউদ্দিন রহমানীর সামনে দাঁড়ায় বলতেছি নাকি ওনার অনুপস্থিতিতে আরো বেশি বলছি? ওনাকে খুশি করার জন্য নয়, বরং আপনাদেরকে পরিচিত করার জন্য। বাংলার মানুষ যেন ওনাকে চেনে, এমনি চেনে, আমার পরিচয় করার দরকার নেই। বাকি আমার এলাকাবাসীর উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। এই যে আরেক মুজাহিদ আসছেন আমার পাশে, আব্দুল কুদ্দুস ফারুকী, এটা বলে আমি শেষ করছি। মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, হাফেজ আব্দুল কুদ্দুস ফারুকী, দেখেন একটা জ্যান্ত আল্লাহর হুজ্জাতুল্লাহ। উনি বলেন, কি বলছি আমি? ওনাকে মিডিয়া চেনে না। আজকে ওনাকে আমি নামে চিনি অনেক। আজকে যখন শাহেখের সাথে দেখা করতে যাবেন আমি বলছি না না এখন হবে না, এখন হবে না। পরে আরেক ভাই যখন পরিচয় দিলেন, মাওলানা মুতাসিম বিল্লাহ মামা, উনি পরিচয় করে যাওয়ার পরে আমি আল্লাহু আকবার বলে উঠছি। শোনেন, ওনার ভাই আমার ওস্তাদ মাওলানা আব্দুল রশিদ সাহেব, তাই তো, দোয়াটানা মাদ্রাসার আঞ্জুমানের দায়িত্বে ছিলেন। আমি হুজুরে খুব ঘনিষ্ঠ ছিলাম, দোয়াটানার ছাত্র আমি। হুজুর এবং আমি একই সাথে বেফাকের পরীক্ষায় গার্ড ছিলাম বাকরা মাদ্রাসায়, হুজুরে খেদমত করতেছিলাম। হুজুর আমাকে বলে, আতাউর তুমি তো আমার ভাই আব্দুল কুদ্দুসের মতো, ওর জীবনটা গেল জেলে জেলে, তোমারও ওই অবস্থা হবে। বিয়ে করছো, পোলাপান আছে, দিনের কথা বলো, এত পাবলিকলি বলতে চাও না। যার ভিতরে ইমানে নূর আছে তাকে পার্সোনালি বল। এবং উনিও বলেছেন এই যে জসিমউদ্দিন রহমানী, তার সাথেও তোমার কথা মিলে। তখন আমি বলি, শায়েখ এটা প্রকাশ্যে কেন বলেন না, গোপনে কেন বলেন? কথা কি বুঝেননি? ডক্টর জাকির নায়েক কি? আমি আব্দুর রশিদ রহমতুল্লাহ কথা বলছি, দোয়াটানা মাদ্রাসার মুহাদ্দিস, তিনি ইন্তেকাল করেছেন, তার ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। ওনাকে দেখে আমার মনে পড়ে গেল সে কথা। বাকরা মাদ্রাসার পরীক্ষার ঘাট ছিলাম, উনি বললেন ডক্টর জাকির নায়েকের চাইতেও আমি আলেম হিসেবে মুফতি জসিমউদ্দিন রহমানীর ইলমের গভীরতা বেশি মনে করি। কারণ তার স্ক্রিপ্ট লিখে দেওয়ার অনেক লোক আছে ইন্টারন্যাশনাল ভাবে, কিন্তু তার আসবাব অনেক কম। তিনি যদি জাকির নায়েকের মতো আসবাব পাইতেন তাহলে তিনি আরো বেশি চমকাইতে পারতেন। এটা কে বলেছেন? দোয়াটানা মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রশিদ সাহেব। তখন বললাম
এবং ওই আরেকটা কথা বলেছেন যে আমি যেই বিষয়ে মোতালা করতে চাই আগে ওনার রহমানী সাহেবের আলোচনাটা শুনি, শোনার পরে আমার মোতালা করা সহজ হয়ে যায়। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে বান্দার বয়ান নেই, আলহামদুলিল্লাহ। তো ওনার ভাই ওনার ব্যাপারে আমাকে বলতেছিলেন যে তুমি তো আব্দুল কুদ্দুসের মতো হইবা, তাও তুমি আমার ছাত্র, স্যানের সম্পদ, তোমাকে বলছি তোমাদের মতো ম্যাগনেটের বেঁচে থাকার দরকার আছে। আপাতত দাওয়াত গোপনে গোপনে দাও, প্রকাশ্যে এত বলার দরকার নাই, নাহলে আমার মতো আমার ভাইয়ের মতো জেলে বসতে হবে, আর ও অকালে মরে যাবে। ওর আপনি ছোট ভাই বলছে ও আমার আগে মরে যাবে, যে এই নির্যাতন যে জুলুম হচ্ছে। হুজুর কাঁদতে কাঁদতে বলছেন কথাগুলো। আল্লাহু আকবার। আব্দুর রশিদ সাহেব ইন্তেকাল করছেন কবে? 4 বছর আগে। যিনি বলেছেন ইনি মারা যাবেন, জুলুম নির্যাতন সহ্য করতে না পারে ইনি কি করবেন, মারা যাবেন, তিনি বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন। আর তিনি বলছেন আমার ভাইরে এত বুঝাই কথা শোনে না, ও অকালে মারা যাবে, আর তুমিও আমার ভাইয়ের পথ ধরেছ। তো যিনি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলেছিলেন অকালে মারা যাবে, তিনি ইন্তেকাল করেছেন আগে। আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, তার ভুল ত্রুটি ক্ষমা করেন। একটা ওনাকে হুজ্জাতুল্লাহ বললাম এই জন্য, যার আপন ভাই মনে করতেছে যে ওর বাঁচতে পারবে না, কিন্তু হাসিনার পতন হয়েছে, ওনাদের মুক্তি হয়েছে। আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করেন। তো আমি আর কথাকে লম্বা করবো না, একটাই বলে দিলাম, সাহসিকতা হায়াতকে কমায় না, আর কাপুরুষতা হায়াতকে বাড়ায় না। এর দুইটা প্রমাণ আমার দুই পাশে উপস্থিত। দুইটা প্রমাণ দুই পাশে উপস্থিত। অনেকে 1 বছর জেল খাইটা একেবারে বুড়া হয়ে জেল থেকে বাইরে হয়েছে, আর শায়েকের এত বয়স হওয়া সত্ত্বেও এখনো কি মনে হয় তারা জন না? আল্লাহ তাআলা শায়েকের অনেক সময় নিয়ে ফেললাম, আল্লাহ আমাকে ক্ষমা করুক, শায়েকও ক্ষমা দৃষ্টি দেখবেন। শায়েক অল্প সময়ই আলোচনা করবেন, কিন্তু যেটুকুই আলোচনা করবেন এটাকে আমরা গনিমত মনে করবো। শায়েকের আরেকটা মাহফিল আছে, সেখানে যাবেন এবং ওনার পরে আলামী সাকিব আলোচনা করবেন, আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।